নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী, তার শুভ সময়সূচি এবং পালন সময়। তার পাশাপাশি জানতে পারবে যে এই একাদশীতে কি করা উচিত আর কি করা উচিত না। এই সমস্ত তথ্যাদি আজকে পুরো ভিডিওতে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো এবং ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই তো জানো যে একটা বছরে মোট 24টি একাদশী এবং 24টি একাদশীর এক একটা মাহাত্ম্য রয়েছে। প্রত্যেকটা একাদশী বিষ্ণুকে অর্পণ করা হয়। তার কৃপায় আমরা মোক্ষ লাভ করতে পারি। সেই এক একটা একাদশীর কী মাহাত্ম্য রয়েছে তাও আমরা জানতে পারি। তার মধ্যে একটি হলো যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীর উপবাস যারা পালন করে তারা 88,000 ব্রাহ্মণ সেবার সমতুল্য পুণ্য অর্জন করতে পারে, মোক্ষ লাভ করতে পারে। তাই এই বছর অর্থাৎ 2024 সালে কত তারিখে এই একাদশী পড়েছে এইবার আমরা একটু জেনে নেব। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী শুরু হচ্ছে সোমবার 1 জুলাই 2024 সকাল 10:26 এবং শেষ হচ্ছে মঙ্গলবার 2 জুলাই 2024 সকাল 8:42। উদয় তিথি অনুসারে এই একাদশী মঙ্গলবার পালিত হবে এবং এই একাদশী পালন সময় হচ্ছে 3 জুলাই বুধবার সকাল 5:30 থেকে 7:10 মধ্যে। এই টাইমের মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে। এই একাদশীতে আবার কয়েকটি শুভযোগ সৃষ্টি হয়েছে। ধৃতি যোগ 1 জুলাই সকাল 11:17 পর্যন্ত থাকবে। ত্রিপুষ্কর যোগ 2 জুলাই সকাল 8:42 থেকে 3 জুলাই পর্যন্ত থাকবে। সর্বার্থ সিদ্ধি যোগ 2 জুলাই 5:38 থেকে 3 জুলাই সকাল 4:40 পর্যন্ত থাকবে। অশুভ সংমিশ্রণ শূল 3 জুলাই সকাল 9:02 পর্যন্ত এটা থাকবে। প্রথম 5 ঘন্টা অশুভ। যোগিনী একাদশীর দিন বন্ধুরা খাদ্য গ্রহণ করা উচিত নয়। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন সম্পূর্ণ অন্নহীন থাকতে হবে। যারা ফলাহার করতে পারবে ফলাহার করবেন, না করাটাই শ্রেয়। যারা একাদশী উপবাস করবেন না তাদেরকেও বলি ভাত খাওয়া উচিত নয়। এই দিন অর্থাৎ যে কোনো একাদশীর দিন বা যোগিনী একাদশীর দিন তোমরা চুল, নখ, দাড়ি কাটবে না। যোগিনী একাদশীর দিন ব্রাহ্মণদের কিছু অন্তত দান করুন। আবার উপবাস যেদিনকে ভঙ্গ করবেন সেদিন খাদ্যের দানা দান করা শুভ বলে মনে করা হয়। অন্তত একজন ব্রাহ্মণকে দান করে উপবাস ভঙ্গ করতে পারেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।